ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। তো চলো ব্লগটা শুরু করা যাক। আজ আমার গলার অবস্থা ভীষণ খারাপ, আমার ভীষণ ঠান্ডা লেগেছে। আর আজকের দিনটা হচ্ছে আমার জন্য একটা বিশেষ দিন, আমার মা বাবারও বলতে গেলে। তো আমার কাছে খুব স্পেশাল একটা দিন। আমার আজ বার্থডে। তো শ্বশুরবাড়িতে বার্থডে প্রত্যেকটা মেয়ের যেমনই হয়, তো সেরকমই আর কি। ঘরের কোনো রকম কোনো কিছু কথা ছিল না, সব কিছু অমিতের জন্যে হচ্ছে। অমিত বলছে এটা করতে ওটা করতে, হ্যাঁ তারা এরকম আর কি। তো সেইভাবে কিছু মানে করবো না আর কি, ওই আর কি টুকটাক আমাদের চেনা জানার মধ্যে সঞ্জুদার বউ পূজা, আমার সেগুলো খুব কাছের মানুষ, আমি তাদের দিকে রেখেছি এবং তারা থাকলেই ব্যাস আমার কিছু লাগবে না। কিন্তু মা বাবা তো অবভিয়াসলি সব থেকে কাছে, কিন্তু তাদের না আসার কারণ অনেক কিছু, যাই হোক বলতে পারছি না। এটাতে আরও অনেক খারাপ লাগছে আজকের দিনে। মা বাবা বলেছিল ওখানে থাকতে, কিন্তু থাকিনি, এখানেই আছি। তো দেখা যাক দিনটা কিভাবে কাটে। এইদিকে ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল। উঠেই মামনি বাবা দুজনকে প্রণাম করে এখন অমিতকে প্রণাম করে নিলাম। প্রত্যেকেই আমার গুরুজন, আর অবভিয়াসলি মা বাবা তো আছে, তাদের দিকে আমি মন থেকে, তাদের কাছে না থাকতে পারলেও দূর থেকে তাদের প্রথমেই প্রণাম করেছি। তো যাই হোক, সকালটা আমার এইভাবেই শুরু হলো আজকে। তো এইদিকে তারপরে রিকু উঠে গেছিলো। তো রিকুকে সকালবেলায় সোয়েটার পরানোটা কতটা যে টাফ, আর এখন যত দিন যাচ্ছে তত ওর এরকম দুষ্টুমিটা বাড়ছে। আর এই ঠিক মানে ওর এই সোয়েটার পরানো নিয়েই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে আমি যে মানে যখন রিকু আর কি ঘুম থেকে উঠে, আমি তখন একটাই চিন্তা করি যে একে আমি সোয়েটার, টুপি, প্যান্ট, মোজা আমাকে কি করে পরাবো। তো এটাই আমার মাথায় ঘুরতে থাকে। তো যাই হোক, এটা নিয়ে একটু কান্নাকাটি করে ও আপনি ঠিক হয়ে যাবে। কিন্তু ওই যে কেন যে ও কান্নাকাটি করে, হয়তো এটা প্রত্যেকটা ছেলে এরকম, বাচ্চা ছেলে এরকম করে হয়তো এই শীতকালটাতে। তো এখন এরকমই করছে কদিন ধরে, বুঝতে পারছি না এটা কেন। আর যত দিন যাচ্ছে তত দুষ্টুমিটা আরও করছে। তো এইদিকে তো অনেক কষ্টে রিকুকে সোয়েটারটা পরানো গেছে, আর এইদিকে অমিতও উঠে গেছে। তো এখনও ফ্রেশ হয়ে নেবে। আর তখন আমাকে ফোন করেছিল পূজা, তো আর কি মাছ ধরেছে, তো সেই জন্য আর কি মাছ আনতে হবে। তো অমিত বলল আমি মাছটা নিয়ে আসি আর পূজাদেরকে বলে আসি, কারণ পূজাদেরকে বলা হয়নি। আর এটা মানে হঠাৎ করে আর কি প্ল্যান হয়েছে যে ওদের দিকে বলবার জন্য, মানে সবাইকেই বলবার জন্য। তো সেই জন্য অমিত বললো কি যে আমি তাদের ফ্রেশ হইনি, তো তারপরে আমি ওপরে গিয়ে আমি তখন মাছটা নিয়ে আসি আর এদিকে আমি পূজাকেও বলে আসি। একটা একটা নাও 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 আরেকটা আছে বলছে, সেটার মধ্যে দুটো। 1 2 ধরতেই পারছি না কিরি এই একটা 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 রিকু মুখে পড়ে দাও। কে খাবে? আমায় এটা বলো। রিকু রিকু এটা রিকু খাবে? এটা রিকু খাবে? আমি না দিয়ে দাও, মুখে ভরে দাও, মুখে ভরে দাও। তো এইদিকে আমি ভাজাভুজি কিছু করতে লেগেছিলাম, তো আমাকে মামনি বলল আমি করে দিচ্ছি, তোমাকে করতে হবে না, তো তুমি এখন শুধু চাটা করে দাও। তো আমি সেজন্য এখন চা করে দিচ্ছিলাম। আর এদিকে রিকুকে এখন একটা বিস্কিট দিয়েছি, আমরা যখন খাই তখন ও খাবে, তো সেজন্য ওকে একটা বিস্কিট দিয়েছিলাম। আর অমিত এখন এদিকে রেডি হয়ে নিয়েছে, এখন ও বাজার যাবে। আর এই যে খুব দুষ্টু হয়েছে, মানে আমরা যেটা করবো ওকে সেটাই কপি করতে হবে। তো এদিকে মামনি কিন্তু এখন এদিকে রান্না করা শুরু করে দিয়েছে, আর এই যে একটা একটা করে সব ভাজা ভুজি হেনাতেনা করছে। তো এদিকে এখন অমিত রিকুকে নিয়ে নিচে চললো, মানে যেহেতু অমিত বাজার যাবে সেজন্য রিকু কান্না করবে বলে নিচে ওই একজন যে স্টাফ আছে তো তাকে আর কি দিয়ে ও আর কি বাজার যাবে। তো সেই জন্যই আর কিছুক্ষণ পর ও আবার উপরে চলে আসবে। তো এইদিকে যতক্ষণ রিকু ছিল না, আমি এদিকে আমার বিছানাটা একদম রেডি করে নিয়েছি। আর এইদিকে হচ্ছে জলের কণা, মানে এমনভাবে কুয়াশা পড়েছে আজকে, গোটা কাঁচটাই বাষ্পর মতো হয়ে গেছে। তো এদিকে দেখতেও ভাল লাগছিল, আর সেদিনকে ভীষণ ঠান্ডা ছিল, আর আমার তো ঠান্ডা লেগেই ছিল। আর চারিদিকটা একদম কুয়াশাতে ভর্তি, বেশ দেখতে ভাল লাগছিল। তো তারপরে এদিকে মামনি মাছ কাটতে বসে পড়েছিল।
তো এটা মামনি বলে সম্ভব, কারণ আমি তো মাছ এভাবে কোনো দিন কাটতেই পারবো না। এত মানে ধারালো বটি, তারপরে এত বড় মাছ, মানে আমার কাটার সাধ্য নেই। তো এটা ভীষণ স্লিপ কাটছিল, তো অনেক ছাই দিয়ে গোটা গাটাতে আর কি দিয়ে তারপরে এটা কাটা সম্ভব হয়েছে। তো যাই হোক, মামনি এদিকে মাছ কেটে নিচ্ছিল, আর এদিকে কিন্তু আজকে যেহেতু ফ্রাইড রাইস হবে, আর এদিকে কিন্তু মামনি সব এগুলো ভাজা হয়ে গেছে। মনে হয় এটা 5 রকম কি 7 রকম, আমার মনে নেই। যাই হোক, ভাজা, এদিকে ফ্রাইড রাইস হবে, আর এদিকে কিন্তু চিকেন। তো এইদিকে আমি রিকুকে এখন খাওয়াতে বসে পড়েছি। আর আজকে আমার ভয়েস মানে এতটা খারাপ, আমাকে পরে আবার ভয়েস দিতে হয়েছে, কারণ আমি কথা বলতে বলতে আমি বারবার নাক টানছিলাম। আমি কথা বলতেই পারছিলাম না, মাঝে মাঝে আটকে যাচ্ছিল কথা, কারণ এত ঠান্ডা লেগেছে। কারণ মানে আমার যেদিনকে জন্মদিন ছিল তার আগের দিন এতটা জ্বর এসেছিলো আমার, মানে প্রচণ্ড জ্বর এসেছে। আমি 3 দিন ধরে আমি অ্যান্টিবায়োটিক খেয়েছিলাম, তাও আমার জ্বর কমছিল না, প্যারাসিটামল খেয়েছিলাম। তো তারপরে যাই হোক, জন্মদিন বলে কথা, তখন একটু হলেও শরীর খারাপটা একটু কমেছিল। তো এদিকে অমিত কিন্তু অনেক অনেক বাজার করে নিয়ে চলে এসছে। তো এদিকে অনেক কিছুই কিনেছে, ক্যাপসিকাম, লঙ্কা, ধনে পাতা, তারপরে যাই হোক শাক, মানে আদা, গাজর, অনেক কিছু আর কি। তো এইগুলো সব আর কি কিনে এনেছে এখন। তো এইগুলোই সেগুলো আমি ঢেলে ঢেলে আর কি রাখলাম। আর এদিকে অমিত আমাকে বলছিল এটার দাম নিয়েছে, এটার দাম নিয়েছে। তো আমাকে বলে, যখনই কোনো কিছু বাজার করে আনে তো আমাকে বলে এটা নিয়েছে, এটা এত দাম নিয়েছে। যাই হোক, ওকে অমিতকে মুড়ি মাখিয়ে দিয়েছিলাম। তো এখন এদিকে অমিত মুড়ি খেয়ে নিচ্ছিল, একটু দেরি হয়ে গেছিলো, ওকে নিচে যেতে হবে। তাই রিকুকে নিয়ে ও আবার নিচে চলে গেল। ততক্ষণে এদিকে আমি আর মামনি দুজনে মিলে মুড়ি খেয়ে নিচ্ছিলাম। তো এখন রিকু তো নেই, ও তো চলে গেছে। তো যাই হোক, আমরা এখন মুড়ি খেয়ে নিই। তারপরে এইদিকে কিন্তু ফ্রাইড রাইসের জন্য যে চাল, সেটা কিন্তু এখন সিদ্ধ হচ্ছে, আর এদিকে কিন্তু চিকেন এখন রান্না হবে। তো এদিকে চিকেনের লাগে সব সরঞ্জাম কিন্তু কেটে একদম রেডি করা হয়ে গেছে। আমি এদিকে কিন্তু চিকেনটা একদম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো সেটাই এখন আমি চিকেনটা করে নেব। তো সেজন্যই তার আগে আমি একটু তেল ভেজে রেখে নিচ্ছিলাম, ওটা মুড়ি খাবারের জন্য আমাদের কাজে লাগে। তো এদিকে মামনি কিন্তু এখন বিনস, গাজর, তারপরে কাজু বাদাম, কিশমিশ, তো ক্যাপসিকাম, তো এইগুলো আর কি একটু ভেজে নিচ্ছিল হালকা করে। আর এদিকে কিন্তু ততক্ষণে আমি চিকেনটা বসিয়ে দিয়েছিলাম, কারণ চিকেন হতে সময় লাগবে। তো সেজন্য অনেকটা আজকে চিকেন ছিল, তো সেজন্য বড় কড়াইটা আর কি বার করেছিলাম। আর এদিকে এখন মানে পুরো ভাজাটা হয়ে গেছে, সেজন্য মামনি এখন তুলে রাখছে। তো এখন আমি মামনি দুজনেই একদম রান্নাতে একদম লেগে পড়েছি। জন্মদিন বলে কি আর রান্না করবো না, সেটা আবার হয় নাকি? রান্না করবো না মনে হয়, কিন্তু রান্না করতে আমার এমনিতেও ভালো লাগে। কোনো কিছু কাজ যখন মনে হয় না যে এটা ভালো লাগছে না করবো না, কিন্তু যখন তুমি একবার সেই কাজে মন দিয়ে করবে, তখন মনে হয় না, পুরো কাজটা আমি একদম ফিনিশ করব, তারপরে একটু শান্তি লাগবে। তো আমার আর কি সেরকমই, প্রত্যেকটা কাজই প্রথমে মনে হয় করবো না, ভালো লাগছে না, তারপরে যদি তুমি সেই কাজে মন দাও, আমি একদম সব কিছু একদম কমপ্লিট করি, তারপরে মনে হয় না, এটা এবার ঠিক হলো, সেরকমই। তো রান্না করতে আমার ভালো লাগে, তো আমি রান্না করি। আগে সেরকম করতে পারতাম না, কিন্তু এখন সব কিছুই জানি আর সব কিছু করতে পারি। তো এদিকে আমার এখন চিকেন হচ্ছে, তো এদিকে এখন চিকেন হয়ে যাক। এদিকে রিকু তো নিচে আছে, এদিকে এখন বাবা মুড়ি খেতে এসেছে, তো মামনি এদিকে বাবাকে মুড়ি দিচ্ছিল। ততক্ষণে আমি এদিকে চিকেনটা একটু দেখিয়ে নিচ্ছিলাম। আর আমার এত ঠান্ডা লেগেছে, আমি কোনো মতো ভয়েস আমি মনে হচ্ছে ঠিকঠাকভাবে নয়, আমাকে সব পরে সেগুলো রিপিট করতে হয়েছে। তো যাই হোক, তো এইদিকে এখন কিন্তু ফ্রাইড রাইস অলমোস্ট ডান। তো এদিকে মামনি সবটা করেছে, আমি এদিকে কিছু করিনি। তো এদিকে এখন কিন্তু ফ্রাইড রাইস সব একদম পারফেক্ট হয়েছে, খেতেও ভালো হয়েছিল, টেস্টও ভালো হয়েছিল, খুব সুন্দর। তো এইদিকে অমিত আমাকে বলছে এক ঢিলে দুটো পাখি মারার মতো ব্যাপার, আমাকে বলছে এটাই হচ্ছে তোমার বার্থডে গিফট। তো আমার আর কি চশমা, যেটা ডাক্তার দেখিয়েছিলাম শিউরিতে গিয়ে, তো ওখানে আমার একটু পাওয়ার মানে আছে, তো সেজন্যই আমি একটা লেন্স কার্ট থেকে একটা চশমার অর্ডার দিয়েছিলাম। তো সেটাই এখন আজকে এসেছে। তো সেটাই অমিত ভিডিও করতে করতে এসে আমাকে বলছে এটাই তোমার গিফট, এটা নাও, মানে বার্থডে গিফট আর কি। তো রিকুকে দিয়ে আর কি ও ভিডিও করাচ্ছিল, তো রিকুর তো তর্স হয় না, মানে ওটা ভেতরে কী আছে ও আর কি দেখবে, ও
মানে এত আর কি ফ্লিপকার্টের মাল আসে, এত কিছু অনেক কিছু যখন অর্ডার করা হয় আসে তখন তো আমি খুলি, তো এটাও ভাবছে ওরকম কিছু হয়তো, ওর কিছু হয়তো জিনিস বা আর কি অন্য কিছু, তো সেই জন্য খোলার আর কি দর্শন আছে কী আছে জিনিসের ভেতরে। তো যাই হোক, লেন্স কার্ট থেকে একটা আমার জন্য একটা চশমা অর্ডার দিয়েছিল, আমি এখন সেটাই খুব এক্সাইটেড ছিলাম, কবে আসবে আমার চশমা, আমি পরবো। মানে সবাই ঘরে চশমা পরে, আমিও পরবো, কিন্তু একদিকেও মানে কেমন লাগতো যে চশমা পরবো, চোখের ওখানে দাগ হয়ে যাবে, মানে সরি নাকের ওখানটাতে দাগ হয়ে যাবে, আর চশমা খুললে যেমন কেমন খারাপ লাগে সেরকম লাগবে। তো যখন চশমাটা এলো আমি তো ভীষণ ভালো লেগেছিলো, কিন্তু মানে সবার মুখে না সব চশমা আর কি মানায় না। তো অমিত বলছিল কি যে মানে আমার একটু লজ্জা লাগছিলো তখন পড়তে অমিতের সামনে। তো যাই হোক অমিত অনেক বলছিল যে পড়তে, তো যাই হোক আমি পড়লাম। তারপরে যখন আমি ক্যামেরাতে দেখছি আমাকে বুড়ি লাগছে, আর সত্যি আমার এই চোখে চশমাটা মানাচ্ছিল না। আমার অনেকে বলছে মানাচ্ছে, এটা আবার অমিতের খুব একটা পছন্দ হয়নি। তো যাই হোক, এইটা আপাতত সেদিনকে ছিলাম মানে 2-3 দিন পরেছিলাম, তারপরে আবার রিটার্ন ডেট যেহেতু ছিল 14 দিন আর কি, তো সেজন্য আবার আমি এটা দিয়ে রিটার্ন করে দিয়েছি পরে। তারপর পরে আবার অন্য একটা এক্সচেঞ্জ করে নিয়েছি। তো এইদিকে অমিত রিকুকে ওকে মেয়েকে খাওয়াচ্ছিল, তো তারপরে এদিকে মামনি কিন্তু সব কিছু করে রাখছিল যাতে সুবিধা হয়, কারণ রাতে আবার লুচি এসব করার ব্যাপার আছে, সেজন্য দেরি হয়, তাই এদিকে করে রাখছিল মামনি। তুই চুলি যখন তোরই হলো এই মন, ও তুই আসলি যখন। তো এদিকে তারপরে আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম, মামনি এদিকে খেতে দিয়ে দিয়েছিল আমাদের। আর তারপরে এই হচ্ছে পায়েস, আমার খুব ভালো লাগে এই গুড় ফ্লেভারের একটা পায়েস খেতে খুব ভালো লাগে, তাই বলেছিলাম যে আমি এরকম পায়েস খাবো, তো সেটাই করছিল আর কি। তো এখন বাজে মানে 4টে বাজতে আর 5 মিনিট বাকি, তো এতক্ষণে আমরা শোবো, তো এখনও শুইনি, শোবো। তো আমি বুঝতে পারছি না যে আমি মানে কতটুকুনি আর ঘুমাবো। এমনিতেও শরীরটা ভালো লাগছিল না, চুলটা অনেকটা ভিজেছিল যেহেতু চান করেছিলাম আর মানে তুলে রেখেছিলাম ক্লিপ দিয়ে। তো তারপরে অমিত বললো কি যে দাও আমাকে হেয়ার ড্রায়ারে, আমি শুকিয়ে দিচ্ছি চুলটা, কারণ ভিজেতে শুলে আর কি ঠান্ডা লেগে যাবে, আবার জ্বর আসবে। তো সেজন্য অমিত একটু হেয়ার ড্রায়ারে শুকিয়ে দিচ্ছিল, কারণ শরীরটা সেদিনকে একটুকুনো ভালো লাগছিল না। আর আমি সেটা বুঝতে পেরেই ও আমাকে বললো কি যে আমি করে দিচ্ছি, তুমি বসে থাকো। সেই জন্য অমিত একটু হেয়ার ড্রায়ারে একটু চুলটা শুকিয়ে দিচ্ছিল। তো যাই হোক, তারপর আমরা শুয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে আমি এখন ঘুগনি করব বলে এখন মশলাটা কষছিলাম। এদিকে ঘুগনি মটরটা মামনি সিদ্ধ করে দিয়েছিল, তো আমি এদিকে করবো বলে আমি এখন তো রান্না করতে চলে এসেছি। আর নতুন চশমা পেয়েছি বলে কথা, সব সময় দিনে রাতে শুতে বসতে খেতে সবসময় আমাকে এখন চশমা পরতে হবে, ফোনের সামনে নাহলে আয়নার সামনে দেখতে হবে আমাকে কেমন লাগছে। তো এদিকে আমাকে অমিত এখন ডাকছিল, এদিকে টুলটা নিয়ে যাওয়ার জন্য বলছিল। বলছি থাক আর নিয়ে যেতে হবে না, তাও বললো কিছু ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমি পরে নিয়ে যাচ্ছি, রুমে ছিল। তো এদিকে একটা রিকুর একটা অনেক দিন ধরে একটা সোয়েটার ভরা ছিল একদম নতুন, তো অনেকটা বড় হচ্ছিল, এখনও বড় হচ্ছে। তো আমি সেটাই বললাম যে এটা তোকে পরাই, তো ও ভীষণ এক্সাইটেড, মানে সোয়েটার তো পরতে চায় না, যেহেতু নতুন বললেই একটু চুপচাপ থাকে যে হ্যাঁ নতুন কিছু মামা আমাকে একটা কিছু পরাচ্ছে। তো ওকে আমি ফার্স্টে রেডি করে দিচ্ছিলাম, তাতে ও রেডি হয়ে থাকলে আমার আর কোনো কিছু চিন্তা নেই, মানে খাইয়ে রেডি করে রাখলে ব্যাস ওর দিকটা আমি একদম ফ্রি হয়ে যাই, আর অমিত থাকলে তো আমার কোনো চিন্তাই থাকে না। তো যাই হোক, তারপরে কিন্তু আমাদের মেন নতুন আর একজন মেম্বার সে তো চলে এসছে, কারণ অনু সঞ্জুতার বউ মানে ভীষণ মিশুকে আর খুব ভালো। তো আমি ওয়েট করছিলাম ও কখন আসবে, তো এখন ওইদিকে চলে এসছে। ভীষণ ঠান্ডা ছিল, সেজন্য বাইরেটা খুব ঠান্ডা। তো এইদিকে আমি ভিডিও অন করে আছি বলে ও লজ্জা পাচ্ছে। তো তারপরে এই যে আমার মহারাজ কেক নিয়ে চলে এসেছি, সঞ্জুতাকে নিয়ে গিয়েছিলো, তো ও এখন কেক নিয়ে চলে এসছে।
তো আমি জানি না কীরকম কেক এনেছে, ওর পছন্দ মতোই ওর মতো নিজের মতো করে নিয়ে এসেছি, সবটাই ওর জন্য। তো এখন এদিকে আমি রেডি হয়ে চলে এসেছি, আর মামনি আমাকে এদিকে এখন পায়েস খাইয়ে দিচ্ছে। যাই পায়েস মিষ্টি এখন আমাকে খাইয়ে দিচ্ছে। ওখানে রেখো ছিল, যেহেতু আমাকে খাওয়াচ্ছে, ও ওকে দেখেছে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, তো সেজন্য ও চলে এসেছে খাবে বলে। তো মামনি ওকে আগে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে। তো এদিকে রেখে খাওয়া প্রত্যেকটা মেয়ের কাছে তার জন্মদিন একটা স্পেশাল, এবং সেই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তোলে আমাদের কাছের মানুষরা। এক টাইম বিয়ের আগে বাবা মায়েরা করে এসছে, আর বিয়ের পর স্বামী। তো যাই হোক, মানে এইরকম হাজব্যান্ড যদি পাওয়া হয়, শ্বশুরবাড়িতে যাই হোক না কেন সব পরিস্থিতি মানিয়ে নেওয়া যায়, কিন্তু হাজব্যান্ড যদি ভালো থাকে তাহলে তোমার জীবন পুরো অন্যরকম। তো যাই হোক, এখন এদিকে অমিত পুরো কেকটাকে একদম রেডি করে দিচ্ছে। এই হচ্ছে আমার কেক আজকে বার্থডের। তো ভীষণ সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছিল, আর আমার চকলেট কেক তো খুবই ভালো লাগে। তো যাই হোক, অমিত এদিকে ভিডিও সব করছিল। তো এদিকে এখন ক্যান্ডেলগুলো জ্বালানো হচ্ছে। তো এদিকে এখন অমিত ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিচ্ছে। আমি হয়তো কখনো কোনো দিন ভাবতে পারিনি যে বিয়ের পরেও, মানে 4 বছর হতে চললো বিয়ে, তো কোনো দিন ভাবতে পারিনি যে না প্রতি বছরের মতো ওই বাবার বাড়িতে যেরকম বাবা কেক নিয়ে আসতো সেরকমভাবেই যে প্রতি বছরটা কেক কাটতে পারবো। তো সত্যি মানে এগুলো একটা ভাগ্য বলতে গেলে। যাই হোক, ভীষণ হ্যাপি বার্থডে টু আজকের দিনে হ্যাপি বার্থডে টু চেলসি। ছবিগুলো ঘুরিয়ে নেবে, হ্যাঁ। রিকুর আন্টি, এটা রিকুর দাদা নাকি? রিকু চিকু হ্যালো। আমি এখন খাবার দিচ্ছি, যার জন্মদিন সে দিচ্ছে। তাও তোমাকে দাও। তো আজ এই পর্যন্তই, আজকের দিনটা অনেক ভালো কেটেছে। তো এখন সবাই মিলে খাচ্ছে, আমিও খাবো। তো যাই হোক, হাসি মজা আড্ডা সব কিছু হলো। সত্যি আজকে দিনটা খুব ভালো কেটেছে, সব কিছু হয়েছে অমিতের জন্য। তো থ্যাঙ্কস অমিত। তো আবারও দেখাবো নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা।